ডিয়ার লার্নার, আমি হুমায়ুন আছি আপনাদের সাথে বরাবরের মতোই, আর আমাদের সাথে আছে ADS6। আমরা গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম আমরা টাইমলাইন সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টাইটেল ট্র্যাক বা টি ট্র্যাক, এবং কি করে আমরা একটি টাইটেল ক্রিয়েট করতে পারি এবং সেটিকে বিভিন্নভাবে এডিট করে দেখতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আবারও আমাদের ADS6 সফটওয়্যারটি অন করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টি ট্র্যাক। আমরা যদি টি ট্র্যাকে কোনো ধরনের কোনো লেখাকে সংযুক্ত করতে চাই বা কোনো টাইটেল সংযুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা সরাসরি আমাদের মাউস দিয়ে যদি আমাদের টুলবার থেকে এখানে ক্লিক করি এবং ক্রিয়েট টাইটেল ইন T1 ট্র্যাক। T1 ট্র্যাক মিনস T1 দিস ওয়ান। ওকে, আমরা একটা নতুন উইন্ডো পেয়ে গেছি। এবার আমরা এখানে টাইপ করছি animax uk.net। আমরা এই লেখাটিকে যদি আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এই উইন্ডোটির মেনু বারে আমরা যদি সেভে ক্লিক করি, তবুও এটি সেভ হয়ে যাবে, অথবা আমরা যদি Ctrl+S চাপি তাহলেও আমরা এটিকে পেয়ে যাব আমাদের ট্র্যাক T1-এ। আমরা টেক্সটটিকে পেয়েছি এবং দেখতে পাচ্ছি হ্যালো অ্যানিম্যাক্স। আমরা একটু বিনে যাই, বিনে গেলে দেখতে পাচ্ছি আমাদের সেম ক্লিপটি কিন্তু এখানেও সেভ হয়ে আছে। ওকে, এবার আমরা যদি এটিকে টেনে আমাদের ভিডিওটির নিচে দেই এবং আমাদের এই কার্সরটিকে ভিডিওর উপরে নিয়ে আসি, তাহলে দেখুন আমাদের এই হ্যালো অ্যানিম্যাক্স লেখাটি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার আমরা যদি এটিকে এডিট করে, আমরা চাচ্ছি না এই হ্যালো অ্যানিম্যাক্স, এখান থেকে আমরা হ্যালোটিকে বাদ দিব, আমরা হ্যালোটাকে এডিট করে বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি করতে পারি? ডাবল ক্লিক অন দিস T1 ট্র্যাক। ওকে, আমরা এখানে ডাবল ক্লিক করছি, আমরা আবারও ফেরত পেলাম আমাদের সেই উইন্ডোটি। এবার যদি আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখানে সিলেক্ট করি এবং ডাবল ক্লিক, এবার আমরা এখানে কার্সর পেয়ে গেছি। এবার সিম্পলি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বারে চেপে আমরা হ্যালোটিকে কেটে দিলাম। এবার আমরা মুভ টুলে ক্লিক করলাম, করে এটিকে কোথায় আমরা নিতে চাই, কোথায় আমাদের সেই সুইটেবল প্লেসটি, আমরা সাপোজ এখানে স্থাপন করতে চাই। লেখাটি অনেক বড়, আমরা ছোট করতে চাই, তাহলে আমরা এখানে ধরে টেনে এটা ছোট করতে পারি, অথবা আমরা এখান থেকে এই ট্রান্সফর্ম থেকেও আমরা সেম বিষয়টিই করতে পারি। আমরা এখানে ওয়াইড দিব লাইক 600, এটা অনেক ওয়াইড হয়ে গেল। হাইট আছে 89, আমরা এটাকে 100 করে দিব, 100। ওকে, আমরা এভাবেও কিন্তু লেখাটিকে ছোট বা বড় করতে পারি, রাইট? ইয়েস। এবার আমরা এটিকে আমাদের প্রয়োজনীয় স্থানে স্থাপন করছি। শুধু তাই না, আমরা লেখার যে কোনো ধরনের স্টাইল, কালার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখানে অনেকগুলো স্টাইল দেয়া আছে, যেমন আমি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করতে পারি। আমি এটাকে যদি সিলেক্ট করে ডাবল ক্লিক করি, আমার লেখাটি কিন্তু সেই ধরনের একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, ওকে, দ্যাটস অল। আমাদের অনেক বাই ডিফল্ট ডিজাইনগুলো এখানে দেয়া আছে। তবে এই বাই ডিফল্ট ডিজাইনগুলোকেও আমরা আবার এডিট করতে পারি। যখন আমি দেখতে পাচ্ছি এখানে লেখাটি লাইক রেড কালার, আমরা এটাকে টেনে একটু এখানে নিয়ে আসি, রেড কালার অর দিস টাইপ অফ এনিথিং। আমরা এখানে গ্রিন কালারের লেখাটি দেখতে পাচ্ছি এবং লেখাটির ঠিক পাশ দিয়ে এর আউটার গ্লো আছে। আমরা এবার এই প্যানেলটিকে একটু দেখব যে এখানে আসলে কি কি বিষয় আছে। আমরা লেখাটিকে যদি ছোট বড় করতে চাই, ফন্ট সাইজ সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি 72, আমরা এখানে 100 করে নিলাম আমাদের বোঝার স্বার্থে, 100, অথবা এখানে 150 করে বড় করে নিয়ে আমরা একটু মিডিলে নিয়ে নেই। এবার আমরা এটাকে যদি বোল্ড করতে চাই, ক্লিক বোল্ড হয়ে গেছে। এটি ইটালিক হয়ে গেল। আন্ডারলাইন। লাইক এই সিস্টেমটি আসলে মূলত যারা ওয়ার্ড বা MS ওয়ার্ড ব্যবহার করে থাকেন তারা নিঃসন্দেহে এই বিষয়টি বোধগম্য। এবার লেখাটির কালার, মূল বেস কালার আছে কি গ্রিন, কিন্তু আপনি চান যে আমার লেখাটির ডিজাইন হবে ঠিক এরকমই, কিন্তু আমি এই কালারটিকে রেড করে দিতে চাই। তাহলে আপনি কালারে সিলেক্ট করুন এবং রেডে ক্লিক করুন, আপনার লেখাটি রেড হয়ে গেছে। এবার রেডের ট্রান্সপারেন্সি, মানে এই লেখাটির ভেতর দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা এটিকে এভাবে ট্রান্সপারেন্স করে দেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটি এর ভিতর দিয়ে আমাদের এই সাবজেক্টটিকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, টেক্সচার, এই বিষয়গুলো আমরা অ্যাডভান্স লেভেলে জানবো যে আমরা টেক্সচার ফাইল কি করে ব্যবহার করতে পারি।
এজ বলতে আমরা পাশ দিয়ে যে টাইপের গ্লো বা আউটলাইন দেখতে পাচ্ছি, এই এজটিকে যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমরা এটি আর দেখতে পাবো না। তো আমরা এটিকে যদি এজকে অন করে দিয়ে এখন হার্ড ওয়াইড এজ আছে 8, আমরা এটাকে যদি 12 করি দেখুন কেমন দেখা যায়, আমরা ভিন্ন ধরনের একটি ডিজাইন পেয়ে গেছি। ওকে, আমরা যদি 20 এটাকে প্রেস করি তাহলে কি হয়, আর যদি এটাকে আমরা 0 করে দিই তাহলে কি হয়। ওকে, আমরা এই প্রত্যেকটি পরিবর্তনই কিন্তু বুঝতে পারলাম। বিভিন্ন এভাবে আমরা টেক্সটের বিভিন্ন ধরনের অপশনগুলোই আমরা কাজ করতে পারি। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো অপশন। আমরা যদি এখানে শ্যাডোতে ক্লিক করি তাহলে আমরা এখানে শ্যাডো পাবো। শ্যাডো হার্ড ইজ লাইক 10 or 20, আমরা তবুও বুঝতে পাচ্ছি না, 50। আমরা এবার কিন্তু শ্যাডোকে দেখতে পাচ্ছি। তবে শ্যাডোকে আমরা আরও ভালোভাবে ভিজিবল করার জন্য আমরা এজটাকে যদি আমরা 8-এ রাখি, এজ আমাদের 8, এবার শ্যাডোটাকে আমরা করে দিচ্ছি লাইক 10। এবার লেখাটি যেন 3D একটা শেপ পেয়েছে এখানে। এবার এই এজটি কোন দিকে ধাবিত হবে 12, সেটিকে আমরা এখান থেকে অ্যারো দিয়ে আমরা ডিরেকশন দিতে পারি। এবার আমরা চাচ্ছি যে এই শ্যাডোটির কালারটি কেমন হবে। হোয়াইট আছে, শ্যাডোটি আমরা ব্ল্যাক করতে চাই, আমাদের শ্যাডোটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। বা আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো ধরনের কালার স্থাপন করতে পারি। ওকে, এবার আমরা যদি শ্যাডো ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি শ্যাডোটি ট্রান্সপারেন্স কমে গেছে। যদি শ্যাডোটিকে বাড়িয়ে দিই লাইক 50, এবার ট্রান্সপারেন্সিটাকে আপনি একটু আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশনটি কাজ করছে। ওকে, আমরা এটাকে নর্মালি 8 রাখছি। দ্যাটস গুড। নো ট্রান্সপারেন্সি, লুক লাইক লিটল 3D, দেখলে লিটল 3D। ওকে, এবার আমাদের নিচের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুশ। আমরা যদি লেখাটিকে অ্যাম্বুশ করতে চাই, জাস্ট ক্লিক ওয়ান অ্যান্ড অ্যাঙ্গেল 8। ওকে, আমরা দেখতে পাচ্ছি লেখাটি কিন্তু অ্যাম্বুশ হয়ে গেছে। এভাবে আমরা প্রত্যেকটি অপশন আমরা ব্যবহার করব এবং বারবার প্র্যাকটিস করব। ব্লুয়ার, আমরা যদি ব্লুর বলতে কি বোঝাচ্ছে, টেক্সট এজ, আমরা জেনেছিলাম যে টেক্সটের এজটি কোনটা, এই যে সাদা অংশটিকে আমরা এজ বলি। আমরা এজ, মেইন এজ এবং শ্যাডো, আমরা শ্যাডোটিকে একটু বাড়িয়ে নেই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। শ্যাডোটিকে বাড়িয়ে দিচ্ছি 50। এবার এখানে বলছে যে ব্লুয়ার, আমরা কোনটিকে ব্লুর করতে চাই। ব্লুর একটু ঝাপসা, আমরা কোনটিকে ঝাপসা করতে চাই, আমরা শ্যাডোকে ঝাপসা করতে চাই, আমরা শ্যাডোটিকে ঝাপসা করে দিচ্ছি যেন একটু ন্যাচারাল মনে হয়, রাইট। ওকে, আমরা তার মানে আমরা যদি টেক্সটকে সিলেকশন করে রাখি, আমরা এই ধরনের বিভিন্ন ধরনের অপশনগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। এবং শুধু তাই না, আমরা যদি এই টাইটেল ঘরে আমরা চাই যে এই লেখাটি এখানে থাকবে এবং এর নিচে আমরা বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করব, লাইক স্কোয়ার শেপ আর রাউন্ড শেপ, অ্যানি টাইপ অফ আমরা শেপ ব্যবহার করব। যদি আমরা শেপ ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যে কোনটি শেপ ব্যবহার করতে চাচ্ছি। ওকে, আমরা এটাকে টেনে ঠিক এই বরাবর আমরা একটি শেপ তৈরি করলাম। শেপটি ট্রান্সপারেন্সি আছে, আমরা ট্রান্সপারেন্সি অফ করে দিই তাহলে এটি ট্রান্সপারেন্সি অফ হয়ে যাবে, মানে এই কালো এই শেপটির ভিতর দিয়ে পেছনে দেখা যাবে না। কিন্তু আমি চাচ্ছি না একটু গ্লাসের মতো এরকম একটি ট্রান্সপারেন্সি তৈরি হোক। যদি তা আমরা চাই তাহলে আমরা ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিব, আর যদি না চাই তাহলে ট্রান্সপারেন্সি আমরা 0 করে দিব। এবার আমি চাচ্ছি এই ব্ল্যাক ডিজাইনটির উপরে অন্য আরেকটি আমি লেখা স্থাপন করব। তাহলে আবারও আমরা টিতে ক্লিক করব এবং আমরা এখানে লিখব টেস্ট ফর দিস বক্স। ওকে, আমরা এটিকে সিম্পলি ধরে আমরা এখানে সেট করে দিতে পারি। এভাবে আসলে আমাদের এই ডিজাইনটি মোটেও সৌন্দর্যকরণের উদ্দেশ্যে আমরা বলছি না, আমি এটিকে প্রেজেন্টেশন করছি যেন প্রত্যেকটা টুলস ব্যবহার করতে পারি এবং এই টুলস ব্যবহারের মধ্য দিয়ে আসলে আমাদের নিজস্ব শৈল্পিকতার মধ্য দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইনগুলোকে তৈরি করতে পারি। এবং আমাদের সঙ্গেই থাকুন www.animaxuk.net।